নতুন বছরেই সংগঠনের রদবদল করবে তৃণমূল কংগ্রেস। ২৬-এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে সংগঠনে বড়সড় পরিবর্তন আনতে চায় তৃণমূল ভবন। উত্তরবঙ্গের একাধিক জেলায় সংগঠন পরিবর্তন আনবে শাসক দল। পরপর দুটি লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা আসনে পরাজিত হয়েছে মমতার দল। তাই উত্তর দিনাজপুরের সংগঠনে বড়সড় পরিবর্তন আনার ভাবনায় রয়েছে কালীঘাট। বর্তমানে দলের সভাপতি রয়েছেন কানাইলাল আগরওয়াল। তার আমলে লোকসভা ভোটে সাফল্য নেই। অন্যদিকে কানাইলাল আগরওয়ালের সঙ্গে অম্লমধুর সম্পর্ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী করিম চৌধুরীর। ইসলামপুরের করিম চৌধুরী মাঝে মধ্যে থাকেন বিদ্রোহী। তারপরেও সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে তৃণমূল তাকে ব্রাত্য করার সাহস দেখায় না। অন্যদিকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জেলার মধ্যে হেভিওয়েট রাজনীতিবিদ, তবে তিনি দলের আদিপন্থী নন। তাই দলের আদি কর্মীরা কৃষ্ণ কল্যাণীকে খুব একটা মেনে নিতে পারেন না। তিনি অবশ্য বিজেপি থেকে তৃণমূলে এসেছেন। এমতাবস্থায় রায়গঞ্জের জেলা সভাপতি পদে কালীঘাটের কাকে পছন্দ, জল্পনা রয়েছে জেলার নেতাদের মধ্যেই। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে জানিয়েছিলেন জেলায় রদবদল দরকার। তবে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কানাইলাল আগরওয়ালের দিকেই ভরসা রেখেছেন, তাকে জেলা সভাপতির পদ থেকে সরাননি। এমতাবস্থায় ২০২৫ সালে কানাইলাল আগরওয়ালের ভাগ্যে কি রয়েছে, জেলার রাজনীতিতে এই নিয়েই জল্পনা তুঙ্গে। প্রসঙ্গত, কানাইলাল আগরওয়ালকে সরাতে জেলার বহু নেতাই তৃণমূল ভবনে ছুটেছিলেন। একাধিকবার অভিযোগ জমা পড়েছিল তার বিরুদ্ধে, কান দেননি মমতা। এবার কৃষ্ণ কল্যাণীর সঙ্গে ভালো সম্পর্ক রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। দলের অন্দরে শোনা যায় ফিরহাদ হাকিম কৃষ্ণ কল্যাণীকে ঘাস তুলে নিয়ে এসেছেন। জেলার একটা অংশ কৃষ্ণ কল্যাণীকে সভাপতি চাইছেন। তবে কার পাল্লা ভারী, উত্তর না থাকলেও তৃণমূল ভবনের দিকে তাকিয়ে সাধারণ কর্মীরা। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।